আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে আপনি আপনার ফোনে নাম্বার ছাড়াই একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। আমি আমার সেটের প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে গিয়ে ডান দিকে কর্নারে মানুষ আইকনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। মানুষ আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে আবার ডান দিকে কর্নার একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ওকে, তো ক্লিক করার পর এ ধরনের অনেকগুলো জিমেইল দেখাবে। তো আমাকে কি করতে হবে, এখানে দেখাবে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করতে হবে। তারপর আমাদের সামনে এ ধরনের একটি অপশন আসবে। তো আমরা এখন কি করব, এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দুটি অপশন চলে আসবে। দুটি অপশন হচ্ছে, একটা হচ্ছে ফর মাইসেলফ টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট খুলব, আমরা মাইসেলফ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা ফার্স্ট নেম দিব। ফার্স্ট নেম দেওয়া হচ্ছে যে কোনো আমরা যার যেটা নাম সেটা হচ্ছে আমরা দিয়ে দিব। তো আমি আমার নামটাই দিয়ে দিলাম। ওকে, নাম দেওয়ার পর আমি কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমার সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসলো। তো আমরা এখানে বার্থডে সিলেক্ট করে দিয়ে দেবো, ঠিক আছে। বার্থডে সিলেক্ট করে দেওয়ার পর এখানে জেন্ডার, যার যেটা জেন্ডার এটা আমরা সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, একটা 9 দিতে ভুলে গেছি। তারপর আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা কি করতে হবে, ইউজার নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমরা যে ইউজার নেমে জিমেল আইডিটি খুলতে যাচ্ছি, তো আমি আমার এই ধরনের একটা ইউজার নেম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসলো। ওকে, তো এ ধরনের ইন্টারফেস, তো আমি আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আমি কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমার কাছে কিন্তু এ ধরনের ফোন নাম্বার চাচ্ছে। এখন তারা আমাকে জিজ্ঞাসা করছে যে ফোন নাম্বার দেওয়ার জন্য, ভেরিফাই করার জন্য। তো আমি আমার ফোন নাম্বার ছাড়াই তো ইমেল আইডি খুলবো, ঠিক আছে। তো আমি আমার ফোন নাম্বার দিলেও তো এই ভিডিওর কোনো প্রয়োজন ছিল না। তো আমাকে যে কাজটি করতে হবে, এখন আমাকে এই যে বাম দিকের কর্নারে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে স্কিপে, ঠিক আছে। স্কিপে ক্লিক করার পর আমার এখানে ইমেল আইডিটি শো করিয়েছে। এবার তারা দেখাচ্ছে যে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আবার একটু তারা রিভিউ করতে বলছে আমাকে। তো আমার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি কি করব, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তারা এ ধরনের একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আমার সামনে শো করাবে, ঠিক আছে। তো আমি কি করব, এইগুলা যদি আমার সব ঠিকঠাক থাকে তাহলে আমি আই এগ্রিতে ক্লিক করব। ওকে, আই এগ্রিতে ক্লিক করার সাথে তারপর আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাদের গুগলে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। ওকে, তো গুগলে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়ার পর কিন্তু আমার একটা জিমেইল অ্যাকাউন্ট অলরেডি নাম্বার ছাড়াই ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো নাম্বার প্রয়োজন হয়নি বা ভেরিফিকেশন কোডও লাগেনি। এবং আমি আরও প্রুফ দেখাচ্ছি আপনাদের। আমি আবার যদি ডান দিকের কর্নারে এখানে ক্লিক করি আইকনটাতে, তাহলে আমি এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি যে ইমরান ইমন 276563@gmail.com। ওকে, তো এই অ্যাকাউন্টটি কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।